মাইদা 55 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ইল্লামা ওয়ালিয়ুকুমুল্লাহ নিশ্চয় মুমিনদের জন্য এক নাম্বার বন্ধু আমার আল্লাহ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি মুমিনরা আল্লাহকে বন্ধু রূপে গ্রহণ করতে চায়, কোন কাফের মুশরিকদেরকে বন্ধু বানাতে চায় না, তাদের জন্য আমার আল্লাহ এক নাম্বার বন্ধু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার রাসূলুহু আল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। দুই নাম্বার বন্ধু আমার নবী হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। তিন নাম্বার বন্ধু ওয়ারকাউ মা'আর রাকিন, রুকু সিজদা যারা করবে, আল্লাহ ওয়ালা যারা হবে, রাসূল প্রেমিক যারা হবে, নবীর আশিক যারা হবে, তারা তিন নাম্বার বন্ধু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আল্লাহর নবীর সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে কত পরিমাণে ভালোবাসে আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে ঘোষণা করেছে বান্দাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পরীক্ষার জন্য স্থান তৈরি করেছেন। বলেন তো আমরা দুনিয়া থেকে মরবো কি মরবো না? আমাদের এই দরবার শরীফ, এই দরবার শরীফে যিনি আমাদের অধিনায়ক ছিলেন, যার আয়োজনে আয়োজন হয়েছে, বলেন তো তিনি কিন্তু আমাদের মাঝ থেকে চলে গিয়েছে। বলেন তো গিয়েছে কি যায় নাই? আপনি আমি যাব কি যাব না? সেই জায়গায় যাওয়ার আগে পূর্বে যদি আপনার ঈমান আমল আল্লাহর জন্য হয়ে যায়, রাসূলের জন্য হয়ে যায়, তাহলে আপনার আমার জন্য কল্যাণ হবে, জান্নাত হবে। বলেন তো সেই জান্নাতের অধিকারী হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা, সূরাতুল আল ইমরান 32 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় কুল আতিউল্লাহা ওয়া রাসূলা ফা ইন তাওয়াল্লাউ ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় কুল আতিউল্লাহ ওয়া রাসূল, কুল হ্যাঁ বলো তোমরা আল্লাহ এবং রাসূলের অনুগত করো। যদি তোমরা মুখামুখি হয়ে যাও, পরস্পরের জন্য মুখামুখি হয়ে যাও, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে কিন্তু ভালোবাসেন না। তাহলে আমাদেরকে মুমিনদেরকে আল্লাহর জন্য ভালোবাসার দরকার আছে না নাই? এখন বলেন তো আমাদেরকে এত সুন্দর চমৎকার কথা বলতে গিয়ে যদি আমাকে পীর সাহেবের কিছু কথা বলতে দেয়, বলেন তো এই বিষয়ে কথা বলার দরকার আছে না নাই? কিন্তু আপনারা ফুটেজ দেওয়ার আগে একটু চিন্তা করেন। আল্লাহর রাসূলের প্রেম নিয়ে কিন্তু আমি বলতেছিলাম, এই প্রেমটা শেষ হওয়ার পরে অটোমেটিক যেই দরবারের মাহফিল চলছে ওই দরবার বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আল্লাহর নবী মক্কা ছেড়ে
যখন মদিনার দিকে হিজরত করেছেন, বলেন তো ওই জায়গায় হিজরত করেছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় যতদিন রিসালাতের দাওয়াত দিয়েছেন, মদিনাও ততদিনই রিসালাতের দাওয়াত দিয়েছেন। বলেন তো ওই মক্কা মদিনার ভিতরে আল্লাহর নবী দুই জায়গায় কিন্তু ভ্রমণ করেছেন। ওই জায়গা থেকে সারা জীবনের জন্য বিদায় নিয়েছে কি নাই? তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা ছোট্ট জায়গার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে রেখেছে, রাখার পরে আবার দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই দুনিয়ার জমিন থেকে আমাদেরকে আরেকটা মহামরি জায়গায় যেতে হবে। ওই জায়গার কোনো শেষ নাই, অনন্তকাল থাকতে হবে। ওই জায়গার মাল সামানা তৈরি করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এত পরিমাণ মহব্বত করেছেন, এত পরিমাণ ভালোবেসেছেন। গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী যখন মদিনা থেকে ওফাত গ্রহণ করলেন, মৃত্যুবরণ করলেন, সে সময় আল্লাহর নবীর মহব্বতে পাগল পারা হয়ে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনা ছেড়ে মদিনার বাইরে চলে গেলেন। এই বিষয়ে আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী যখন মৃত্যুবরণ করলেন, তাফসীর ইবনে কাবীরের ভিতরে এসেছে, সিরাতের কিতাবে এসেছে, আল্লাহর নবীর সাহাবী বেলাল হাবশী এত পরিমাণ ভালোবেসেন। প্রত্যেক সাহাবীরা মক্কা মদিনার ভিতরে আল্লাহর নবীকে ভালোবেসেছেন, আর মক্কা মদিনার বাহিরে একজন সাহাবী ভালোবাসতে চেয়েছেন। বলেন তো আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বরের সাহাবী বেলাল আল্লাহর নবী ওফাত গ্রহণ করলেন। ওই মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন আবু বকর। আল্লাহর নবীর সাহাবী আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর ভাই, এমন মদিনায় আর আমি থাকতে চাই না, এমন মদিনায় আর আমি আজান দিতে চাই না। কারণ হলো, যেই মদিনায় আমি আজান দিলে আল্লাহর নবী আসবে না, যেই মদিনায় আমি আজান দিলে, যেই মদিনায় আমি একামাত দিলে আল্লাহর নবী ইমামতি করবে না, এমন মদিনায় আর আমি বেলাল থাকতে চাই না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ